Hello dear viewers and welcome to English Everyday with Salman. আজ আমরা কথা বলবো জেস্চার বা অঙ্গভঙ্গি নিয়ে। যখন আমরা কিছু বিশেষ মানুষজন বা বন্ধু বান্ধবের সাথে থাকি এবং তাদের সাথে যখন কোনো বিশেষ উৎসব বা মুহূর্তে আনন্দ উদযাপন করি, তখন অনেক সময় আমরা হাত, মুখ বা শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে মজার মজার কিছু অঙ্গভঙ্গি করি। কিন্তু আপনি কি জানেন এই অঙ্গভঙ্গিগুলোর ইংরেজি নাম বা শব্দ কি? আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিছু সাধারণ ও মজার মজার অঙ্গভঙ্গি এবং সেই সঙ্গে ইংরেজিতে আমরা কিভাবে এগুলো প্রকাশ করি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই হাই ফাইভ, যার মানে হলো তালু ঠোকানো। এটি মূলত আনন্দ, উচ্ছ্বাস বা সাফল্য প্রকাশ করতে দুইজন একে অপরের হাত একটু হালকা উঁচু করে তালুতে হাত মারাকে হাই ফাইভ বলা হয়ে থাকে। ড্যাপ আপ, বন্ধুর মতো করে হাত মেলানো, যা অনেক সময় হ্যান্ডশেক, মুষ্টি বা হাত ঠোকানোর মতো হয়। এটা সাধারণত বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য করে। চেস্ট বাম্প, বুক ঠোকানো, খুব খুশি হয়ে দুইজন একে অপরের দিকে লাফিয়ে বুক দিয়ে ধাক্কা দেওয়া। এটি একটি আনন্দ প্রকাশের ভঙ্গি, বিশেষ করে খেলাধুলা বা বিজয়ের সময় এরকমটি হয়ে থাকে। এয়ার পাইপ, দূর থেকে কল্পনায় হাততালি দেওয়া, হাত না ছুঁয়ে। এটি তখনই হয়ে থাকে যখন দুজন মানুষ একে অপরকে হাই ফাইভ দিতে চায়, কিন্তু তারা কাছাকাছি না হওয়ায় দূর থেকে কল্পনায় হাত উঁচু করে হাই ফাইভ দেওয়ার মাধ্যমে যে ইঙ্গিত করা হয় এটিকে এয়ার পাইপ বলা হয়ে থাকে। লো পাইপ, কোমরের নিচে হাততালি দেওয়া বা নিচু হাততালি, যেমন হাই ফাইভ দিয়ে থাকি আমরা একটু উঁচুতে, কিন্তু লো ফাইভ হলো কোমরের নিচের অংশে আশেপাশে হাততালি দেওয়াকে বোঝায়। সাধারণত বন্ধুরা বা ভাই বেরাদার হিসেবে মজা বা শান্তভাবে শুভেচ্ছা জানাতে এটি ব্যবহার করে। ফিঙ্গার গানস, আঙ্গুল দিয়ে গুলি করার মতো ভঙ্গি, হাতের আঙ্গুল দিয়ে বন্দুকের মতো ভঙ্গি করে কাউকে শুভেচ্ছা, মজা করে ইশারা করা বা বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কিছু বোঝানোকে ফিঙ্গার গানস বলে। ফিস আউট, বন্ধুত্বপূর্ণভাবে বিদায় জানানো। এটি সাধারণত বিদায়ের ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে। ভালো থেকো, আবার দেখা হবে, চলে গেলাম, শান্তিতে থেকো। বিশেষ করে যখন বিদায়ের মুহূর্তে তখন হাতের দুই আঙ্গুল উঁচু করে ভি সাইন দেখিয়ে বিদায় নেওয়াকে মূলত বলা হয় পিস আউট। স্ল্যাপ অন ব্যাক, পিঠে চাপড়ানো, আনন্দ, প্রশংসা বা উৎসাহ দিতে কারো পিঠে হালকা করে চাপড় মারা। মানে কাউকে উৎসাহ বা প্রশংসা জানাতে পিঠে আলতো করে চাপড় মারাকেই স্ল্যাপ অন ব্যাক বা পিঠ চাপড়ানো বোঝানো হয়ে থাকে। ফিঙ্গার স্ন্যাপিং, আঙ্গুল চটকানো, আঙ্গুল দিয়ে তালি বা শব্দ তোলার কৌশল। সাধারণত ছন্দে তাল রাখার জন্য বা কারো দৃষ্টি আকর্ষণ করতে ফিঙ্গার স্ন্যাপিং করে থাকে। প্যাট ডাউন, হাত দিয়ে শরীর তল্লাশি, হাত দিয়ে শরীর চেক করা। সাধারণত পোশাকের উপর দিয়ে কিছু লুকানো আছে কিনা তা জানার জন্য পোশাকের উপর দিয়ে হাত বুলিয়ে তল্লাশি করা। সাধারণত নিরাপত্তা চেকের জন্য এটি করে থাকে। ব্রো হাগ, বন্ধুত্বপূর্ণ জড়িয়ে ধরা বা বন্ধুর আলিঙ্গন। ব্রো হাগ মানে হলো বন্ধুর মতো করে এক হাতে হ্যান্ডশেক আর অন্য হাতে জড়িয়ে ধরা। এটি সাধারণত ছেলেদের মধ্যে বেশি হয়ে থাকে। বন্ধুত্ব বা ভালোবাসার প্রকাশ বোঝাতে এরকমটি করে থাকে। That's it for now. Like and subscribe.